অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বসুন্ধিয়া বাগারপাড়া এবং অভয়নগরের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির ভাই অধ্যাপক গোলাম রসুল। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। খবর কি আছে রে? এই যে খবর সামনে করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী বসুন্ধিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সুযোগ্য সভাপতি বসুন্ধিয়া ইউনিয়নের সুযোগ্য আমির জনাব মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার সুযোগ্য আমির অধ্যাপক আশরাফ আলী, জামাত ইসলামী উপজেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন এই ইউনিয়নের সুযোগ্য দুইজন চেয়ারম্যান আমাদের দাউদ ভাই এবং আবু বকর ভাই সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইউনিয়নের সকল পর্যায়ের জামাত ইসলামী নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাই এবং বোনেরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বসুন্ধিয়াবাসী, আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ষড়যন্ত্রকারীরা তাদের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত রাখতে চান। যদিও কোরআন বা ইসলামের বিরোধী যারা আছে, যে কুফরি শক্তি, সেই শক্তি এটাকে যদিও অপছন্দ করো। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ, যে দেশ 54 বছর আগে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার যে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র, বাংলাদেশের 71 সালের স্বাধীনতা যুদ্ধে এদেশের তরুণ ছেলেরা দেশের স্বাধীনতা এনে দেওয়ার জন্যে, বাংলাদেশকে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশে পরিণত করবার জন্যে সেদিন তাদের এই স্লোগানগুলো, যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র, এটা বুকে ধারণ করে সেদিন যুদ্ধ করেছিল, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা যদি 73 সালে নির্বাচন দেখি, আমরা সেখানে দেখতে পাবো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 1 বছর পরে যে নির্বাচন দিয়েছিল, সে নির্বাচনে তারা জালিয়াতি করেছিল, ভোট ছিনতাই করেছিল, ডাকাতি করেছিল 73 সালে। আবার 1 বছর যেতে না যেতেই বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলকে তারা সেদিন নিষিদ্ধ করেছিল, সকল পত্রিকাকে নিষিদ্ধ করেছিল, এমনকি আওয়ামী লীগ তার নিজের দলকেও নিষিদ্ধ করেছিল, করে তারা তৈরি করেছিল বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। কিন্তু আমরা 75-এর একটি পরিবর্তন দেখতে পেলাম, রক্তক্ষয়ী একটি পরিবর্তন। এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন এদেশের মানুষকে আবার মুক্ত করার জন্য সংগ্রাম করেছে। সেই সংগ্রামের পরিপ্রেক্ষিতে আমরা আবার একটি জায়গায় ফিরে এসেছিলাম। কিন্তু আমরা দেখেছি এরশাদের নেতৃত্বে আবার একটু অন্ধকার নেমে এসেছিল। আবার আমরা দেখেছি 90-এর গণ আন্দোলন, যে আন্দোলনে মানুষের রক্ত এবং জীবন। আমরা যখন একটি পর্যায়ে কেয়ারটেকার সরকারের মাধ্যমে এদেশের মানুষ আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে ভোট দেওয়া শুরু করেছিল, যে ভোটের পরিপ্রেক্ষিতে 91, 96, 2001 এবং 2008 সালে নির্বাচন হয়েছে। এই 4টি নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে স্মরণীয় নির্বাচন।
যে নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়েছে, যে নির্বাচনটা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে, এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম 2008 সালে যারা নির্বাচনে ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, আবারও ইসলামের পরে তারা খড়গহস্ত হলো। এবং তারা কি করেছিল, 12 সালে কেয়ারটেকার সরকার ব্যবস্থা তারা বাতিল করেছিল। 12 সালে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে আবারও একদিল শাসন তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। এদেশের গণতান্ত্রিক দল এবং বাংলাদেশ জামাত ইসলামী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য 15.5 বছর সংগ্রাম করেছে, রাজপথে লড়াই করেছে, যুদ্ধ করেছে। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের এই দোসর আওয়ামী লীগ ভারতের ক্রীড়ানক হয়ে বাংলাদেশকে ইসলামী আন্দোলনকে মুছে ফেলার জন্য নানামুখী ষড়যন্ত্র তারা করেছিল। ষড়যন্ত্রের প্রথম কাজ ছিলই জামাত ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা। আমরা তার ধারাবাহিকতায় দেখেছি, আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে এবং সর্বশেষ কারাগারে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং মীর কাসেম আলী, যারা ছিলেন দেশপ্রেমিক, বাংলাদেশের একটি ধারা এক যায় রত্ন, যাদের মধ্যে ছিল দেশপ্রেম। দেশপ্রেম থাকার কারণেই তারা যখন মন্ত্রী ছিল, এমপি ছিল, দেশের একটি টাকা তারা কোনো জায়গায় লুটপাট করেনি, তারা কোনো দুর্নীতি করেনি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, দেশ থেকে তারা পালিয়ে যায়। পালিয়ে গেছিল? পালিয়ে যায়নি। আজকে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, তাদের নামে মামলা হয়েছে, বছরের পর বছর বিদেশে পালিয়ে আছে, জীবনের ভয়ে পালিয়ে আছে। আরেকটি রাজনৈতিক দল যারা দেউলিয়া হয়ে গেছে, তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল নেতারা আজকে বিদেশে পালিয়ে আছে। কিন্তু আজকে যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে, জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, দেশপ্রেম, দেশাত্মবোধ, মানবতাবোধ, দেশকে তারা ভালোবাসে। এখান থেকে বুঝতে হবে যে জামাত ইসলামী নেতাদের নামে মিথ্যা মামলা হয়েছে, জামাতের নেতারা বিদেশ থেকে দেশে চলে আসছে, আইনের মুখোমুখি হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু স্বৈরাচারের কাছে কখনো আত্মসমর্পণ করেনি। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের জামাত ইসলামীর হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল, জামাত ইসলামের হাজার হাজার কর্মীকে ক্রস ফায়ারে পঙ্গু করা হয়েছিল, আয়না ঘরে নির্যাতন করা হয়েছিল, বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছিল, হাজার হাজার আলেমের নামে মামলা দিয়েছে, শত শত আলেমকে হত্যা করেছে। বাংলাদেশকে একটা অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, অন্ধকারের অমানিসা, সে রাত আর শেষ হয় না। কিন্তু আমরা সেই অন্ধকার দূরীভূত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তরুণ যুবকদেরকে পাঠিয়ে স্বৈরাচারী পেছাবাদী সেই সরকারকে উৎখাত করে বাংলাদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে, নতুন ভাবে একটি স্বাধীনতা আমাদের সামনে এনে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলতে পেরেছি। প্রায় 2000 তরুণ, 40,000 তরুণের 2000 তরুণের শাহাদাত, 40,000 তরুণ শ্রমিকের আহত হওয়ার মাধ্যমে তাদের রক্তে যখন পিচ ঢালা পথ রঞ্জিত হয়েছে, বুকে গুলি ধারণ করে অগ্রসর হয়েছে, মাথায় গুলি ধারণ করে অগ্রসর হয়েছে, তাদের মাধ্যমে, রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা ষড়যন্ত্র করে তাদের ফুৎকার দিয়ে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের পথকে তারা রুদ্ধ করতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিচালিত রাখতে চান। আমরা দেখেছি, আমরা বলেছি, সালেহ আলাইহিস সালাম হত্যা করার ষড়যন্ত্র করেছিল। সূরা নামলের মধ্যে আছে, লাকাদ আরসালনা রাসূলনা, লাকাদ আরসালনা ফিয়াতে নামে রাখে, লাকাদ আরসালনা রাসূলনা আনজালনা ফিয়ার উঠে গেল।
আল্লাহ তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তোমরা দাসত্ব করো মহান রব্বুল আলামিনের, তখন তার জাতির নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ফাইজাহুম ফারিকান ইয়াকতাসিমুন, দুই ভাগে বিভক্ত হয়েছিল। একটি ভাগ ছিল তার বিরোধী আর একটা তার পক্ষে। তারা ষড়যন্ত্র করেছিল রাতে যে আজকে রাতে সালেকে হত্যা করা হবে এবং সকালে বলা হবে হত্যার সাথে আমরা জড়িত না। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পেরে রাতের মধ্যে তাদের পরিকল্পনা ধ্বংস করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ওমাকারু মাকরান মাকারনা মাকরাহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন তারা ষড়যন্ত্র করেছে আর আমি পরিকল্পনা করে তাদের সকল ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছি। ফাসিরু ফিল আরদ আনজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দামারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, আল্লাহ বলছেন তোমরা পরিবহন করে দেখো ওই সলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে এবং তার সহযোগীদেরকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি তোমরা ভ্রমণ করে দেখো। আমরা বাংলাদেশে তাই বলতে চাই, বারবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 18 কোটি মানুষের এই জায়গায় 55,126 বর্গ মাইল এলাকা, এখানে তার দিনকে তিনি প্রজ্বল রাখতে চান, দিনকে কায়েম করতে চান, যার কারণে আজকে একটি সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। সংগ্রামী ভাইরা, আজকে আমরা বলতে চাই এদেশের মানুষ চাই সৎ লোকের শাসন এবং ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কোরআনের মধ্যে, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াহকুমুন নাসু বিল কিস। যত নবী এবং রাসূল পৃথিবীতে ছিলেন সকল নবী এবং রাসূলের কাজ ছিল সমাজে ন্যায় বিচার করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাদের সাথে কিতাব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে একটি উদ্দেশ্যে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করবে, এটাই ছিল নবী এবং রাসূলদের উদ্দেশ্য। আমরা একটি কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। তোমরা ভালো সৎ কাজের আদেশ করবে, সত্যবাদে থাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ অশালীন যে কাজগুলো আছে সেগুলো থেকে তোমরা বিরত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এরই প্রতিধ্বনি আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমরা যদি কোনো কাজ দেখো খারাপ, সেটা হাত দিয়ে প্রতিরোধ করো। হাত মানে শক্তি, মানে পাওয়ার। হাত মানে কি? শক্তি মানে পাওয়ার। সেটা যদি ব্যর্থ হও তাহলে তোমরা কি করো? তোমার বক্তব্য, বিবৃতি, সভা, সমাবেশ, মিছিল, মিটিং এর মাধ্যমে সেটা প্রতিবাদ করো। সেটা যদি না পারো 10 বছর পরে তুমি প্রতিবাদ করতে পারবে, সেই পরিকল্পনা নিয়ে লেখালেখি করে এবং অফিসার হও। এটা রাসূলের হাদিস। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই আজকে স্বাধীন দেশে বসবাস করছি, আজকে আমাদের বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আর দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, হত্যা, রাজধানী, খুন, চুরি, ডাকাতি, ছিনতাই। আজকে আমাদের বাংলাদেশে এগুলোকে আমরা বন্ধ করতে পারছি? এই বন্ধ করতে গেলে অবশ্যই পাওয়ারের প্রয়োজন, শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া সমাজে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না, হত্যা বন্ধ করা যায় না, দুর্নীতি বন্ধ করা যায় না, চাঁদাবাজি বন্ধ করা যায় না, দখলবাজি বন্ধ করা যায় না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য যুগে যুগে যে নবী এবং রাসূল যারা এই শক্তি অর্জন করেছেন, তারাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমাদের খোলাফায়ে রাশিদের সময় তাদের হাতে রাষ্ট্রীয় পাওয়ার ছিল, সমাজে ন্যায় বিচার ছিল। আজকে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে শক্তি যারা অর্জন করবে, তারাই দেশ পরিচালনা করবে। এদেশের জনগণ, এদেশের সাধারণ শ্রমিক শ্রেণী পেশার মানুষ যদি জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়ভার গ্রহণ করতে দেয়, দায়ভার দেয়, জামাত ইসলামী বাংলাদেশে দুর্নীতি বন্ধ করবে ইনশাআল্লাহ, চাঁদাবাজি বন্ধ করবে ইনশাআল্লাহ, সন্ত্রাস বন্ধ করবে। আমরা আজকে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা দেখতে পাচ্ছি দুর্নীতির কারণ কি? আমরা দেখেছি নির্বাচনের মাধ্যমে, সংগ্রামী ভাই এবং বোনেরা আমাদের বুঝতে হবে, যে করে নির্বাচন হয়, সকল নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতাসীন হয়, ক্ষমতাসীন দলের এমপি এবং মন্ত্রী, সেই সময়কার যারা আমলা, অসাধু আমলা এবং যারা অসাধু ব্যবসায়ী, তারাই রাষ্ট্রের সিংহভাগ টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। গ্রামের খেটে খাওয়া মানুষ, কৃষকরা কেউ দুর্নীতি করে?
শ্রমিকরা দুর্নীতি করে? কেউ দুর্নীতি করে না। দুর্নীতি করে কারা? যারা এমপি হয়েছিল ইতিপূর্বে তারা এবং মন্ত্রীরা। আপনারা দেখেন খুঁজে 54 বছরের ইতিহাসে যারাই ক্ষমতায় গিয়েছে, যারাই এমপি হয়েছে, রাষ্ট্রের যে রাজস্ব যে বরাদ্দ আসে উন্নয়নমূলক কাজে, প্রতিটা উন্নয়নমূলক কাজের থেকে এমপিরা এবং মন্ত্রীরা কমিশন বাণিজ্য করে। সংগ্রামী ভাইরা, এভাবে আমার দেশের এই কৃষক সারাদিন মাঠে পরিশ্রম করে যে ফসল ফলায়, আমার দেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে 50-60 লক্ষ মানুষ যে কাজ করে বিদেশ থেকে যে টাকা আয় করে, বিদেশে যে 1 কোটি 1.5 কোটি মানুষ আছে তারা কঠিন পরিশ্রমের মাধ্যমে যে রেমিটেন্স বাংলাদেশে টাকা পাঠায়, এই সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার পরে কর্মচারীদের বেতন দেয়, উন্নয়নমূলক কাজ করে। উন্নয়নমূলক কাজ যেগুলো হয় আপনারা দেখবেন, স্কুল কলেজ মাদ্রাসা রোড যত উন্নয়নমূলক কাজ হয় সকল জায়গা থেকে এমপিরা কমিশন বাণিজ্য করে। এই কমিশন বাণিজ্য করে এই বাজেটের সিংহভাগ অর্থ তারা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে আর গাড়ি করেছে। এই জন্য আমরা বলতে চাই, দুর্নীতি যদি বন্ধ করা যায় এদেশের যুবকরা বেকার থাকবে না। থাকবে? বেকার থাকবে না। মিল কারখানা হবে। চাঁদাবাজি যদি বন্ধ করা যায় মানুষ এখানে ইনভেস্ট করবে, মিল কারখানা হবে, যুবকদের সেখানে চাকরি সংস্থা হবে। সংগ্রামী ভাইরা, আমরা তাই জামাত ইসলামের প্রথম কমিটমেন্ট হচ্ছে আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো। জনগণকে বলতে হবে জামাত ইসলামী কি করে দুর্নীতি বন্ধ করবে। এই বলতে জামাত ইসলামের ওই 79, 86, 91, 96, 2001, 2008 প্রায় 56 জন এমপি ছিল, জামাতের এমপি এবং 2 জন মন্ত্রী ছিল, কখনোই তারা 1 টাকা দুর্নীতি করেনি। করেছে? কোন প্রমাণ দিতে পারবেন? ওরা দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশকে উন্নয়নের প্রতি ধারায় নিতে গেলে দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। 24-এর গণবিপ্লবের পরে এই দেশের কোন মানুষ সাংবাদিকেও বলতে পারবে না জামাত ইসলামের জেলা আমির সহ নেতৃবৃন্দ কোন জায়গায় চাঁদাবাজি করেছে। কোন প্রমাণ দিতে পারবে কোন জায়গায়? এটা বলতে হবে। এটা অত্যন্ত কঠিন কাজ। আমাদের কাছে অসংখ্য ভার ছিল, আমাকে বাঁচান, প্রতিষ্ঠান বাঁচান, টাকার কন্টাক। আমরা বলেছি কোন টাকার কন্টাকে আমরা নাই। আমরা মানুষের পাশে থাকবো, আছি, মানুষের কল্যাণের জন্য কাজ করব, কিন্তু কোন টাকার বাণিজ্য জামাত ইসলামী কখনোই করে না। আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে ছিলাম। এই যশোরের কোন মানুষ, কোন রাজনৈতিক দলের নেতা, কোন পুলিশের অফিসার, কোন ব্যবসায়ী বলতে পারবে না জামাত ইসলামী কারোর নিকট থেকে 1 টাকা চাঁদা নিয়েছে। আমাদের মতো বুক ফেলে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে বলার সাহস রাখে না, কারণ আজকে সবাই কপটে। তারা কি করেছে বন্ধা সংস্থা সকল মানুষ কিন্তু জানে। সংগ্রামী ভাইরা, জন্য বলতে চাই জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন, যারা জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। কোনো চাঁদাবাজির সাথে জামাত ইসলামী নাই। আমরা আরো আজকে আপনাদের বলবো, আজকে বাংলাদেশের মানুষের একটি বক্তব্য যে আমরা বাংলাদেশে এই 54 বছরের ইতিহাসে 3টি দলকে ক্ষমতায় দেখেছি। আওয়ামী লীগ প্রায় 15-16 বছর, বিএনপি 18-19 বছর, জাতীয় পার্টি প্রায় 9 বছর ক্ষমতায় ছিল। জামাত কখনো ক্ষমতায় ছিল না। ছিল? আপনারা জনগণকে বলবেন, একবার জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে দেখেন দেশ কোথায় নিতে পারে। আমির জামাত বলেছেন, আমরা আমাদের উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে সকল দলের সকল মতের মানুষকে আমরা এক জায়গায় করতে চাই। আমরা জাতীয় ঐক্য করতে চাই। জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে আমরা করতে চাই। রাজনৈতিক ভেদাভেদ, সামাজিক ভাবে যে ভেদাভেদ আছে ভুলে যেতে হবে। আমরা বলেছি সকল দলের মতের, সকল ধর্মের, বর্ণের মানুষকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক বিভাজন, ভেদাভেদ আমরা ভুলে যাব। আমাদের উদারতা, ভালোবাসা দিয়ে সকল মানুষকে আমরা বুকে টেনে নেব। মানুষকে ক্ষমা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারি ইলা মাগফিরাতিম রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উদ্দাতিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনান নাস আল্লাহু বিল মুহসিনিন। জামাত ইসলামের প্রতিটা কর্মী, পুরুষ এবং মহিলা, সবাইকে গুণে গুণান্বিত হবে। আল্লাহ বলছেন, তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যেটা আসমান এবং জমিন তুলে প্রশস্ত। সেই জান্নাত তৈরি করা হয়েছে তাদের জন্য যারা সবসময় আর্থিক কুরবানি করে। সে আর্থিক ভাবে অভাবের মধ্যে থাকলেও করে, সচ্ছলতার মধ্যেও করে, রাগকে নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে ক্ষমা করার গুণ আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমরা জাতির নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সর্বশেষ বলবো, আমাদের আজকে মাঠে ময়দানে
অনেকে অনেক কথা বলে যে আপনাদেরকে ভোট দিতে যেতে পারবো না। আজকে আমাকে অনেকে বলেছে ভাই অমুক জায়গাতে তারা আসছিল আমার কাছে, বললো আমাদের খালি ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগটা দেন, আমরা ভোট আপনাদের ব্যালটে দিয়ে দেবো। কত ভোট নেবেন? আমরা ভোট দেবো। সঙ্গে ভাইয়া দুইটা কথা বলবো, বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকার, তাদেরকে বলতে চাই এই দীর্ঘ 15.5 বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোটের মাঠে যেতে পারেনি। 14, 18, 24 সালে আপনারা কি ভোট দিয়েছিলেন? ভোট দিতে পারেননি। এবার ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রতিটা মানুষ যাতে, প্রতিটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার পরিবেশ আপনাকে করতে হবে। যদি আপনি করতে ব্যর্থ হন, এদেশের জনগণ গণবিপ্লবের মাধ্যমে সেই ভোটের অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে ভোটের জন্য, রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের জামাত ইসলামীর হারাবার কিছু নাই বলেছি। জামাত নেতৃবৃন্দ শহীদ হয়েছে, হাজার হাজার কর্মী শহীদ হয়েছে। আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আর যারা আজকে মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না, ভয় দেখান, আমরা বলেছি সিভিলকে বাড়ির ভয় দেখায় কোনো লাভ নাই। আছে আছে কোনো লাভ? জামাত ইসলামীর হারাবার কিছু নেই। জামাত ইসলামী আমরা 10 বছর 15 বছর বাড়ি চালাছিলাম, এক এক নামে 30টা 40টা মামলা ছিল। আমরা রাতের পর রাত, মাসের পর মাস বাড়িতে থাকতে পারিনি। অসংখ্য কর্মী শহীদ হয়ে গেছে, পা হারিয়েছে। আমরা এই সমস্ত কিছু ভয় পাই না। বাংলার জমিনে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সংগ্রামী ভাইরা, জীবনের মালিক আল্লাহ, আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীতু, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মৃত্যুর মালিক আল্লাহ। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়ে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তি আমৃত্যু কারাদণ্ড ভোগ করেছিলেন। কারাগারের মধ্যে আরেকটি কারাগার সেল, দীর্ঘ 13টি বছর সেলের কুলরদি তিনি কাটিয়েছেন, স্বৈরাচারের সাথে আতাত করেননি। মাওলানা মতিউর রহমান নিজামীর মতো ব্যক্তি স্বৈরাচারের সাথে আতাত করেনি। মুজাহিদের ভাইয়ের মতো আবশ্যিক নেতা আতাত করেনি। আমরা কোন বাতিলের সাথে আতাত করব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আজকে যারা এই কথা বলেন তাদেরকে আমি বলি, আপনি ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের সাথে আপনাদের চরিত্রের কোনো পার্থক্য নাই। তাদের যে ভাষা ছিল, তাদের ভাষা আজকে আপনারা বুকে ধারণ করে মাঠে এসেছেন। আমরা বলবো, আপনারা ভারতীয় আধিপত্যবাদের দোষর, আওয়ামী লীগের বি টিম হিসেবে মাঠে কাজ করছেন, যার কারণে মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন, ভয় দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আপনারা হুমকি থেকে বিরত থাকুন। তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। ইতিহাস কোনো স্বৈরাচারীকে ক্ষমা করেনি, আপনাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। আমি আর কথা বলাতে চাই না। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ন্যায় ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লার বাংলাদেশ। আপনাদেরকে এগিয়ে যেতে হবে। সারা বাংলাদেশে জামাত ইসলামীর দাঁড়িপাল্লার রব উঠেছে। আজকে ঢাকায়, চট্টগ্রামে যেখানে যান না কেন, রিক্সাওয়ালায় ওঠেন, ইজি বাইকে ওঠেন, ওই শ্রমিক গ্রামে যে কাজ করে তার কাছে যান, অফিসের একজন ব্যক্তির কাছে যান, বুদ্ধিজীবীর কাছে যান, বড় বড় অনেক ব্যবসায়ী আছে, তাদের দ্বারা আমাদের ডেকে বলে আপনারা কাজ করে যান, আপনাদের পাশে আমরা আছি। আমরা চাই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে। আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বিকল্প কোন সংগঠন নেই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ গ্রহণ করেছে কেন? তাদের মধ্যে চাঁদাবাজি নাই, ভদ্রতা আছে। মেয়েরা মনে করেছে আমাদের জীবনের নিরাপত্তা, ইজ্জত, আবরুর নিরাপত্তা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। আজকেও বাংলাদেশের সাধারণ জনগণ তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তাদের সকল অর্থনৈতিক নিরাপত্তা মনে করে জামাত ইসলামীর হাতে। তারা মনে করে আমাদের জীবনের নিরাপত্তা জামাত ইসলামীর হাতে। আজকে তাই জামাত ইসলামীর পতাকা তলে তারা শুরু করছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। শুধু ভোট কবে হবে এর জন্য তারা অপেক্ষা করছে। সংগ্রামী বসুন্ধিয়াবাসী, বসুন্ধিয়ার মাটি, জামাত ইসলামীর ঘাঁটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি। আগামী নির্বাচনের বিজয় বসুন্ধিয়া থেকে শুরু হবে ইনশাআল্লাহ। নাকি হাতে করে দেখান। আমি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।